হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি। এই ভিডিওটা যদিও আমার গত শুক্রবারের, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে দেখি গ্যাস একদমই নেই। তবু আমি ভেবেছি যা আছে তাতেই আজ রান্নাটা করব। চুলার একটা সাইডে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর আরেকটা সাইডে আমি গরুর মাংসটা রান্না করব। গরুর মাংসটা আমি যদিও আগে থেকে মেরিনেট করে সবসময় রান্না করি, আজকে সময় নেই, তার জন্য একসাথে বসিয়ে দিচ্ছি। জানি না কেমন হবে, তবে চেষ্টা করে যাব শেষ পর্যন্ত, যেরকমই হোক না কেন। তো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে তারপর এখানে আদা রসুন আর শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো মশলার পাশাপাশি রাঁধুনি তেহেরির মশলাটা দিয়ে দিয়েছি। তো এবারে আমি মশলা কষিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে কিছুটা আলু অ্যাড করব, এর জন্য অন্য সাইডে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখানে আমি কিছুটা টক দই অ্যাড করে দিলাম। এবারে আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুটা আর একটু ভাজা হলে ভালো হতো, কিন্তু ততক্ষণে গ্যাস চলে যেত, তাই আমি একই তেলের ভিতর চালগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আমরা যারা গৃহিণী আছে তাদের দুই হাতে কাজ করলে হয় না, তাদের হাত থাকতে হয় 10টা। তো আমি দুই হাত দিয়ে 10টা হাতের কাজ একসাথে করছিলাম। এইদিকে আমি মামুনির খেয়াল রাখছিলাম, ঘর গোছাচ্ছিলাম, পাশাপাশি রান্নাও করছিলাম। তো চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আলু, এখানে আমি গরুর মাংসটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি এবারে ঝোল দিয়ে দিব। এরপরে এখানে আমি কেওড়া জল ও গোলাপ জল একসাথে মেশানো আছে, এটাকে সামান্য পরিমাণ দিয়ে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে এবারে আমি ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এটাকে আমি 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম। ঝটফট করে রান্না করার পরও মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।